প্রতিদিনের মতো সেদিনও মাছ ধরার জন্য নৌকা নিয়ে বের হয়েছে। আর এই প্রচণ্ড ঝড়, এমন ঝড়ের মধ্যে কি করবে, সে নৌকা থামিয়ে পাড়ের মধ্যে দাঁড়িয়েছিল যে কখন বৃষ্টি শেষ হবে আর মাছ ধরবে। তো এমন এক পর্যায়ে এমন ঝড়ের মধ্যে নদীর পাড় যে থাকে না, মাটির পাড়গুলো ভেঙে ভেঙে পড়ছিল, আর তার সাথে একদম স্বর্ণগুলো পড়ছিল। তো সে কৃষক আর দেরি না করেই তার গামছা পেতে দিয়েছে, তার গামছা ভরে গিয়েছে স্বর্ণে, এমনকি তার নৌকাটাও পেতে দিয়েছিল। সেই নৌকাটাও এত পরিমাণে স্বর্ণ ভেঙে পড়ছিল, পাড় ভেঙে তার নৌকাটা পুরো ভরে গিয়েছে। এরপর আর কি, সে হয়ে গেল জমিদার, খুবই বড় লোক। তো সে এলাকার একদম আভিজাত্য ধনী লোক যাকে বলে, সে হয়ে গিয়েছে। তো তার হঠাৎ করে সেই টাকা হওয়ার পরে এত এত পরিমাণে অহংকারী হয়ে গিয়েছে। সে অহংকারী হয়ে সে যা তা করতো, মানুষের উপর জুলুম করতো। এমনকি তার বাড়ির সামনে দিয়ে কেউ হেঁটে যেতে পারতো না। যেই হেঁটে যেত, বিশেষ করে গর্ভবতী নারীরা, তাদের ধরে এনে সে পেট কেটে দেখতো যে কীভাবে বাচ্চা হয়। এরকম পর্যায়ে সে চলে গিয়েছিল, এতটা পরিমাণে সে জুলুম করতো। তো এমন করতে করতে চলতে থাকে। তো এমন এক পর্যায়ে সে তার বাড়ির কাজ করাচ্ছিল, আরও সামনের দিকে জমি ছিল সেখানে। তো এরকম অনেক মানুষই কাজ করছিল। তো হঠাৎ এক লোক আসলো, বলল যে আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেবে। সে এতটাই অহংকারী ছিল, সে খাবার দেয়নি। সে বলল যে যাও কাজ করো, আমার এখানে কাজ হচ্ছে, তো কাজ করে আসো, তার পরিমাণে আমি খাবার দেব। তো সেই লোকটা চলে গেল কাজ করতে। তারপর সে কাজ করতে গেল। এরপর কিছুক্ষণ পর সেই লোকটাকে খুঁজতে গেল, আবার সেই অহংকারী লোকটা আর কি, সেই গরিব লোকটাকে খুঁজতে গেল। যে দেখে যে সেই লোকটা নেই, চলে গেছে। এটা কে ছিল অবশ্যই বুঝতে পেরেছেন। তো তারপরে এইভাবে আবার জুলুম চলতে থাকে তার। তো এমন এক পর্যায়ে সে অহংকারে এমন এক কথা বলে ফেলেছে। সে হঠাৎ করে বলছে, এত টাকা পয়সা হয়ে গেছে, তার অহংকার আর অহংকার, সে অহংকারে এমন এক কথা বলে ফেলেছে। সে বলেছে যে যাও, আমি টাকা দিয়ে সব কিনে ফেলতে পারবো, টাকার দ্বারা সব সম্ভব, কারণ টাকা হয়েছে, আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে দিলাম। এমন এক কথা ভাবা যায়? মায়ের দুধের ঋণ কি জীবনে শোধ করা যায়? আদৌ কি যায়? সে এমন এক কথা মুখ দিয়ে বলেছে। আর তার রাজপ্রাসাদ বাড়ি ঘর যা ছিল মোট সব মোট করে সাথে সাথে ভাঙা শুরু করলো, এবং সাথে সাথে ভেঙে পড়ে গেল। এটা হলো ভোলায়। যারা ভোলা থাকেন তারা অবশ্যই এটা জানেন যে কালারার বাড়ি। তো এটাই বোঝা যায় যে অহংকার করলে পতন হবেই।